আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং বিদেশে অবস্থানরত সর্বস্তরের মুসলমান ভাই এবং বোনদেরকে বলছি, ইসলামে আলেম হলো দু ধরনের। এক ধরনের আলেম হচ্ছে আলেমে হক্কানি, অর্থাৎ প্রকৃত আলেম, ভালো আলেম। আর আরেক ধরনের আলেম হচ্ছে আলেমে সু, অর্থাৎ ভণ্ড আলেম, বিভ্রান্ত আলেম। এতদিন আমরা সবাই আলেমদের কাছে গিয়েছি দোয়া আনার জন্যে। এখন আমরা সবাই খাসভাবে আল্লাহ পাকের দরবারে আল্লাহ পাকের কাছে দোয়া করব, আল্লাহ পাক যেন আলেমদেরকে ভালো করে দেন, তাদেরকে যেন হেদায়েত দান করে দেন, তাদেরকে যেন সিরাত আল মুস্তাকিমের দিকে পরিচালিত করে দেন। কারণ পৃথিবীতে এই আলেমে সু, অর্থাৎ ভণ্ড আলেমদের, ভ্রান্ত আলেমদের সংখ্যাই অনেক বেশি। আলেমে হক্কানীদের সংখ্যা অনেক কম। তাই আলেমে সু যারা রয়েছেন তাদেরকে যেন আল্লাহ পাক হেদায়েত দান করে দেন, তাদেরকে যেন ভালো করে দেন, তাদেরকে যেন নীতিবান আদর্শবান আলেম বানিয়ে দেন, কোরআন সুন্নাহ মোতাবেক চলার তৌফিক দান করে দেন, তাদেরকে যেন ধৈর্যশীল সহনশীল করে দেন। এ দেখুন, আমাদের দেশে বলুন আর পৃথিবীর অন্য দেশে বলুন, যত ঝগড়া বিবাদ, মারামারি, কাটাকাটি, ফিতনা ফাসাদ এই আলেমে সু, ভ্রান্ত আলেমদের ফ্যাক্টরি থেকেই বেশি বেশি প্রোডাক্ট হচ্ছে, উৎপাদন হচ্ছে। এই যে আমাদের বাংলাদেশে বাইতুল মোকাররমে যে একটি নেক্কারজনক ঘটনা ঘটে গেল, এর জন্য দায়ী কারা? এর জন্য দায়ী এই এক শ্রেণী আলেমে সু, ভ্রান্ত আলেমরা, ভণ্ড আলেমরাই দায়ী। এই ভণ্ড আলেমরা, আলেমে সু, এরাই উস্কানি দিয়ে মসজিদের মধ্যে অরাজকতা সৃষ্টি করেছে। বাইতুল মোকাররমের মতো জাতীয় মসজিদের ভিতরে মারামারি, জুতার বক্স ফিকাফিকি, জুতা মারামারি, গালিগালাজ, মসজিদের দরজা জানালা ভাঙা, তারপরে এসি ভাঙা, আরো অনেক অনেক খারাপ কাজ করেছে, আপত্তিকর কাজ করেছে আলেমরা। আলেমদের উস্কানিতে সাধারণ মুসল্লিরা এই সমস্ত আপত্তিকর, দুঃখজনক কাজ করেছে, লজ্জাজনক কাজ করেছে। দেখুন, এই ধরনের আলেমদের কারণেই সারা দেশে, সারা পৃথিবীতে ইসলামের মাঝে দ্বন্দ্ব বেঁধে আছে। যত ফিতনার জন্যে এরা দায়ী। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদের মাঝে বললেন, আমার উম্মতের জন্যে একটি বিষয়কে আমি দাজ্জাল থেকেও বেশি ভয় করি। একজন সাহাবী ভয় পেয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, সেটি কি? নবীজি বললেন, সেটি হলো বিপদগামী এবং পথভ্রষ্ট আলেম তথা আলেমে সু। এই হাদিসটি তাবরানী শরীফের ৭৬৫৩ নম্বর হাদিস। হাদিসটি সহিহ। মহান আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করি, আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেকটি মুসলমানকে এই আলেমে সু থেকে, ফিতনাবাজ, ভ্রান্ত, পথভ্রষ্ট আলেমদের থেকে আমাদের সবাইকে হেফাজত করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।